এই নিউজটা দেখে স্ট্রোক করার অবস্থা হয়ে গেছে। তো এই খবরগুলা মানে কোনো একটা কনস্পিরেসি মারাত্মক কি ভয়াবহ নিউজগুলো আসছে গত কদিন থেকে। জুলাইয়ের আন্দোলনকারীদের নৃশংস করে তোলার জন্য যে ড্রাগ সরবরাহ করা হয়েছিল তার নাম কেপটাগন। ও মাই গড! আমি এখন দেখব যে আসলে বিষয়টা কি। এটা মানে শুনেই তো শরীর রি রি করতেছে, কাঁপছে রীতিমতো। কারা ছিল, কারা এদেশের এত বড় ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে এই ছেলেপেলেগুলোকে রাস্তায় নামিয়েছিল এবং তাদেরকে এরকম উগ্র, জঙ্গি এবং সন্ত্রাসী করে তোলার জন্য এগুলো প্রয়োগ করেছিল। 24শে আগস্টের ছাত্র জনতার নামে এক সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে দাবিত করেছে। যারা সমুখ্য সারিতে ছিলেন তারা সবাই ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন। কি সেই ড্রাগ? নাম উঠে এসেছে কেপটাগন ড্রাগের কথা। আন্দোলনে যারা সমুখ্যভাবে ভাগে ছিলেন তাদের আচরণের উগ্রতা এবং দীর্ঘ সময় ক্লান্তিহীনভাবে রাজপথে থাকার পেছনে এই ড্রাগের ভূমিকা রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের ভয় ডরহীন করতে এই ড্রাগ ব্যবহারের নজির থাকায় বাংলাদেশেও একই তত্ত্ব প্রচার করা হচ্ছে। কঠিন অবস্থা। শরীরের প্রচণ্ড উদ্দীপনা তৈরি হয়, ক্ষুধা ও ঘুমের প্রয়োজনীয়তা বোধ হয় না, ভয়ভীতি বা সহমর্মিতার বোধ কমে গিয়ে আগ্রাসী মনোভাব তৈরি করে। কেপটাগন হলো একটি অ্যামফিটামিন জাতীয় ড্রাগ। এটি সাধারণত মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলে যেমন সিরিয়া যোদ্ধাদের মধ্যে ক্লান্তি দূর করতে এবং দীর্ঘক্ষণ সজাগ থাকতে ব্যবহৃত হয়। একে অনেক সময় জিহাদি ড্রাগ বা ক্যাপ্টেন ক্যারেজ বলা হয়। সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় এই ড্রাগটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর কারণ হলো যোদ্ধারা দীর্ঘ সময় না ঘুমিয়ে লড়াই করতে পারে। এটি সেবনের ফলে তারা প্রচন্ড সাহসী এবং নির্মম হয়ে ওঠে। রাইট, আমরা সেটা দেখেছি, নির্মমতা মারাত্মকভাবে দেখেছি। সিরিয়া এবং ইরাকের যুদ্ধে ISIL বা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে এর ব্যাপক ব্যবহারের কারণে এই নামগুলো এসেছে। এর বিশেষ কিছু গুণাবলী যুদ্ধক্ষেত্রে সহায়ক হয়। ক্লান্তিহীনতা, যোদ্ধারা টানা 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত না ঘুমিয়ে যুদ্ধ করতে পারে। ক্ষুধামান্দ, খাবারের প্রয়োজন বোধ হয় না, যা দীর্ঘস্থায়ী অবরোধ বা যুদ্ধকালীন অভাবের সময় কাজে লাগে। ব্যথা নিরোধক, শরীরের গুলি বা আঘাত লাগলেও তাৎক্ষণিক ব্যথা অনুভূত হয় না, ফলে যোদ্ধা লড়াই চালিয়ে যেতে পারে। মানসিক অবস্থা, এটি সেবন করলে মানুষের মধ্যে এক ধরনের সুপারহিউম্যান অনুভূতি তৈরি হয়, যা তাকে অত্যন্ত নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত করে না। আমি শিওর আপনারাও কিন্তু এই নিউজটা দেখে স্ট্রোক করার অবস্থা হয়ে গেছে। তো এই খবরগুলা মানে কোনো একটা কনস্পিরেসি মারাত্মক ধরনের একটা পলিটিক্স ছিল বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের তৎকালীন সরকার নিয়ে, উৎখাত করা নিয়ে, যার কারণে বিপ্লব, সংস্কার, কোটা, তারপরে এগুলো হলো কিন্তু আসলে বাহানা। এগুলা এখন বোঝাই যাচ্ছে, কারণ আমরা জানতাম আমরা এই নিউজগুলো আমাদের কাছে আসবে বা এই ঘটনার ভেতরের খবর, গভীরে কি খবর, এগুলো এই জাতি জানতে পারবে, কিন্তু এত মারাত্মক, এত নির্মমভাবে আমরা এগুলো জানতে পারবো এটা মনে হয় আমার মতো অনেকেই চিন্তাও করতে পারেননি বা ধারণার বাইরে। যাই হোক, আপনারা কমেন্টস করে জানাবেন কার কি অনুভূতি, কার কি মনোভাব, কার মনে কি ধরনের কথা জাগছে, একটু কমেন্টস করে জানান।